আমি আমার শত্রুর সাথে এই ধরনের ঘটনা না ঘটে, এটা খুব মৃত্যু যন্ত্রণা, প্রতি সেকেন্ডে মৃত্যু যন্ত্রণা। আমার এখন মনে হয় কী করবো, আমি প্রতি সেকেন্ডে মরতাছি, আমি স্বাভাবিক জীবন করতেই পারতাছি না। আমাদের শাহী মসজিদের দর্শক এক সময়ের সবচেয়ে স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে, কারণে সেই করুণ পরিণতি হলো, সেই বিষয়টা আমি আজকে তুলে ধরবো। গত 3 মাস যাবৎ ও ছেলেটা আমাকে রিকোয়েস্ট করছে যে খালিদ ভাই আপনি আমার একটা ভিডিও করেন, আমাকে দাজ্জাল নিয়ন্ত্রণ করছে মাইক্রোচিপসের মাধ্যমে, ওরা শরীরে নাকি মাইক্রোচিপস বসিয়ে দেওয়া হয়েছে এবং স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে, অনেক সমস্যা হচ্ছে। তো বিষয়টা আমি প্রথম হাস্যরস মনে করেছিলাম যে এটা কি বলে, কিন্তু গতকাল রাতে আমাকে ধরে অনেক কিছু বলল, যার কারণে বাধ্য হয়ে আমি এই ভিডিওটা করতে আসছি। কান্না করবেন না, আসলে মাইক্রোচিপস আপনি যে বলছেন এটা কারা বসাইল? এটা আমার বউ বসাচ্ছে। আমার বউ একদিন আমার হাসপাতালে নিয়ে গেছে, পরে বলতেছে তোমার শরীরের সব কিছু পরীক্ষা করুন, পরে আমার পুরো শরীর পরীক্ষা করছে, মাথা থেকে পা পর্যন্ত। পরে আমার বসাইছে মাইক্রোচিপসটা। আমি অনেক সময় প্রায় 1-2 ঘন্টা অচেতন ছিলাম, তখন ওই মাইক্রোচিপসটা বসাচ্ছে। আরেকটা বিষয়, মাইক্রোচিপস যেটা বলছেন এটা আপনার শরীরে কি সমস্যা করছে? কি সমস্যা আমি এখন জিনিসটা বললে কেউ বিশ্বাস করতো না, বাংলাদেশে এটা বিশ্বাস করার মতো না, কিন্তু আমি ভুক্তভোগী, আমি বুঝতেছি। আমার এখন ফাঁসি দেওয়ার অবস্থা, আমার রাত্রে ঘুমাইতে দেয় না, সারাক্ষণ শরীর ভিতরে হিট দেয়, একটু পর প্রস্রাব করতে পারে, বাথরুম করতে পাঠায়, আমি কাজ করতে যেতে পারি না, কাজে গেলে ওখানে আমার প্রস্রাব করতে পাঠায়, বাসায় বাথরুম করতে পাঠায়, একটু পর পেট ব্যথা, হার্ট ব্লক করে ফেলায়, নিঃশ্বাস ছাড়তে পারি না, শরীরে চুলে থেকে হাত পা সব কাজ ফেলাছি। অনেকের বাজে কণ্ঠ, আমি কানের মধ্যে বাজে আওয়াজ আসে, বাজে কথা বলে, তারপরে হার্ট ব্লক করে ফেলায়, নানান সমস্যা হচ্ছে। আমার একক নামাজ পড়তে দেয় না মসজিদে, 2 বছর যাবত আমি একক নামাজ পড়তে পারি না, মসজিদে গেলে আমার হিট দিতে থাকে। এই ভিডিওটা অনেকে অন্যরকম ভাবে নিতে পারে যে ফানি ভিডিও কিনা, আসলে ঘটনা কি সত্য? দর্শকদের আপনি একটু বলেন। অনেক কাছে ফানি ভিডিও হইব, জিনিসটা বুঝতো না, কিন্তু জিনিসটা আসলে সত্য। স্যাটেলাইট আর চিপসের সমন্বয় এটা করতেছে। আমার এখন ফাঁসি দেওয়ার মতো অবস্থা, আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় দেখতেছি না, আমি কোথাও গিয়ে বিচার পেতেছি না। এখন আপনি দর্শকদের কি বলবেন এই ভিডিওটা? দর্শকের কাছে অনুরোধ, আপনারা সবাই শেয়ার করেন, তাহলে আমি বেঁচে যাই। শেয়ার করে বাংলাদেশের তথ্য প্রযুক্তি উপর লেভেলে যারা আছে তারা বন্ধুরা এসে পরীক্ষা করুক, কীভাবে চিপসটা পরীক্ষা করা যায়, স্যাটেলাইটটা পরীক্ষা করা যায় আছে কিনা। আমি এরপর আমার বউরে ছাড়াও গিয়ে আমি সিটি স্ক্যান করছি, অনেক বড় বড় ডাক্তার দিয়েছি। আমি তো ডাক্তার সাথে যখন কথা বলি তারা বুঝতে পারে, আমি আপনার উপর করতে পারতাম না, তাদের কারণে হয়তো বা আওয়াজ পৌঁছে দেয়, বা তাদেরকে ফোন করে টাকা পয়সা দিয়েও ম্যানেজ করে ফেলায় যে আর বললেন না সত্যটা। আমি ডাক্তার বিজুস পর বলছে আপনি শামসুল ইসলাম খানের কাছে যান, ঢাকা মেডিকেল, হ্যাঁ যদি আপনি উপকার করতে, আমরা এসব বুঝি না। তারপরে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাতেমা জুরু। আপনি তো চান যে যেরকম ঘটনা আপনি বলছেন, আমার কাছেও বিস্ময় লাগছে, তো এই ধরনের ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে। আমি আমার শত্রুর সাথে এই ধরনের ঘটনা না ঘটে, এটা খুব মৃত্যু যন্ত্রণা, প্রতি সেকেন্ডে মৃত্যু যন্ত্রণা। আমার এখন মনে হয় কী করবো, আমি প্রতি সেকেন্ডে মরতাছি, আমি স্বাভাবিক জীবন করতেই পারতাছি না। আমার পুরো নিয়ন্ত্রণ করতেছে মনে হয় অন্যজনের। আমার অবস্থা এখন খুবই খারাপ। বাংলাদেশে আইন প্রশাসন আছে, সাংবাদিক আছে, সায়েন্টিস্ট আছে, তাদের কাছে অনুরোধ তারা জিনিসটা দেখা আমার যেভাবে বাঁচান। আমার খুব খারাপ অবস্থা, আপনার জিনিসটা শেয়ার করে দিলে তাহলে আমি বেঁচে যাবো, তাহলে আমার কত নেক্সটে আরও হইব। ভিডিওটা একটা অন্যরকম ভিডিও, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসলে সত্যি মিথ্যা আমি তো আর ওনার সাথে যাই নাই, উনি কী কী বিষয় ফেস করছেন ওনার নিজের মুখে বললেন এবং ওনার অনুমতি নিয়ে আমি ভিডিওটা পাবলিশ করলাম। আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সারা দেশের মানুষ এটা থেকে দেখে এবং সচেতন হয়।